নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকে দিয়েছি টমেটোর চাটনি। চলুন, টমেটোর চাটনি তো অনেকেই অনেক রকম ভাবে বানান। আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। আর এই টমেটোর চাটনি বানিয়ে আপনারা 7 দিনেরও বেশি ফ্রিজে রেখেও খেতে পারেন। তো দেখুন, এখানে আমি নিয়েছি কিশমিশ, খেজুর, আর এখানে নিয়েছি একটা শুকনো কাশ্মীরি লঙ্কাকে আমি কেটে নিয়েছি। আর এখানে অল্প একটুখানি নিয়েছি আদা, টমেটো কেটে নিয়েছি, আর আমসত্ত্ব। দেখুন, আমসত্ত্বটা একটু বেশি করে নিয়েছি। আর এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ হয়। একবার বানিয়ে খেলে আপনারা বুঝবেন অসাধারণ টেস্টি হয় এই চাটনিটা। তো চলুন, সমস্ত ওখানে কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম ওই 1 চামচেরও কম এখানে সর্ষের তেল। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের মধ্যে কয়েক দানা সর্ষেও দেওয়া রয়েছে। এতে ফ্লেভার কিন্তু অসম্ভব ভালো হয়। আঁচটা কমিয়ে দিয়েছি আর ফোড়নটা সুন্দরভাবে এখানে দেখুন রেডিও হয়ে গেছে। লঙ্কা দুটো আমি উঠিয়ে রাখলাম, নয়তো কিন্তু চাটনির মধ্যে ঝাল হয়ে যাবে। তার জন্য, যেহেতু শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু তেলের মধ্যে রয়েছে ফোড়নে। আর দেখুন, যে আদার টুকরোটা নিয়েছিলাম সেটা আমি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। আর এই আদা দিলে টমেটোর চাটনির ফ্লেভারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে আর ভীষণ ভালো লাগে খেতে। দেখুন, এখানে আদা ফোড়নটাও হয়ে গেছে। এবার প্রথমেই টমেটোগুলো এখানে আমি দিয়ে দেব। আর টমেটোগুলো দিয়ে কিন্তু দেখুন, আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিলাম। এটা কিন্তু আমি একদমই তেলের ওপরে ভেজে নিইনি, আমি টমেটোর সাথেই দিয়েছি। এগুলো কিন্তু ফোড়নে দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু টমেটোর চাটনির লাস্টে এটা খেতেও অসম্ভব ভালো লাগে। তো দেখুন, আঁচটা কমিয়ে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিলাম টমেটোটা। আর এতেই কিন্তু দেখুন জলটাও বেরিয়েছে। আর এতে সুন্দরভাবে নুন হলুদ দেওয়ার সাথে সাথে টমেটোটা সেদ্ধও হয়ে যাবে। টমেটোটা কিন্তু একেবারে গলিয়ে নেব না, টমেটো সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটু আস্তই থাকবে। তাহলেই কিন্তু বেশ ভালো লাগে এই চাটনিটা খেতে। তো দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই ভেবে চিন্তে দেবেন, চাটনিতে নুন কিন্তু একেবারে কম পরিমাণেই লাগে। দেখুন, নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটোটা প্রায় একদম সেদ্ধই হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। কিন্তু টমেটোটা খুব সুন্দর পাকাও ছিল। এবার কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে খেজুর, কিশমিশ আর আমসত্ত্বটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কি যে ভালো লাগে খেতে, হয়তো অনেকবারই আপনাদের আমি জানিয়েছি। আঁচটা কমিয়ে আবারও আমি মিনিট দুই তিনেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, আবারও সুন্দরভাবে একদম সবগুলোর সঙ্গে টমেটো এখানে দিয়েছিলাম, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব সবই দেখুন সুন্দরভাবে নরম হয়ে গেছে আর সবকিছুর সঙ্গে সুন্দরভাবে মিশেও গেছে। চাইলে কিন্তু আপনারা দুটো একটা এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি কোনো রকম ভাবেই এখানে চাটনিটাকে ঝাল বানাতে চাইনি, তাই আমি দিইনি। তবে আপনারা দিতে পারেন। যেহেতু খেজুর রয়েছে তাই খুব একটা বেশি চিনি এখানে আমি দিলাম না। দেখেছেন, অল্প একটুখানি চিনি এখানে আমি দিয়েছি ছোট বাটিতে। আপনারা চাইলে কেউ যদি একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসেন সেক্ষেত্রে দেবেন, তাছাড়া এই রকম চিনির পরিমাণ দিলেই যথেষ্ট। এবার আমি লঙ্কা দুটো দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন, একদম দু একবার এখানে নাড়াচাড়াও করেছি আর একটুও জল ব্যবহার আমি করিনি। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে চাটনিটা রেডি হয়ে গেছে। আর এইরকম চাটনি রেডি করে ঠান্ডা করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে বেশ 2-3 দিন নয়, তারও বেশি, বেশ আপনারা 5 থেকে 10 দিন মতো রেখে এটাকে খেতে পারেন। তো চলুন, টমেটোর চাটনি একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন কি অসাধারণ লাগছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই টমেটো চাটনি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।